জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। এবার তো বলতেই হবে, বলার অধিকারও আছে যে আপনারা যেভাবে আমার প্রিয়, আমিও কিছুটা আপনাদের প্রিয়। নইলে সঞ্জয়দার কি ক্ষমতা আছে যে আজকে 22 বছর ধরে সঞ্জয়দা টিভির পর্দা ধরে বসে আছে। আজকে 22 বছর। বহুত আয় আর বহুত চলে গেছে। তারা রিটায়ার করে গেছে, চলে গেছে, তারা পালিয়ে গেছে ময়দান থেকে। তাদেরকে আর টিভি পর্দায় দেখা যায় না। বড় বড় কথা বলতো, কিন্তু সঞ্জয়দা ঠিক দিনে 7 বার 8 বার 9 বার বিভিন্ন টিভি পর্দায় সঞ্জয়দাকে এবং অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেলে সঞ্জয়দাকে আমরা মিস করি না। সব আপনাদের আশীর্বাদ। দেখুন, একটা কথা বলি, আজকে আমি 22 বছর এই জায়গাটা আমি ধরে রাখতে পেরেছি। ওর কারণ হলো যে আপনারা আমাকে উৎসাহিত করেছেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের বিশ্বাসে আজকে আমি এই জায়গায়। আপনারা সেই জায়গা আমাকে দিয়েছেন বলে আমি এই জায়গাতে আজকে রয়েছি। সত্যি মাতাজির তো কৃপা বটেই, কিন্তু আপনারাও কিছু কম দেননি আমাকে। এতটা হয়তো উপযুক্ত ছিলাম না যতটা আপনারা আমার জন্য করেছেন, আমাকে বিশ্বাস করেছেন, আমার প্রতি আস্থা রেখেছেন, আমার কথা শুনেছেন। সেটাই হলো সব থেকে বড় কথা। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি একটা অন্য ধরনের একটা অনুষ্ঠান আমি করব, এবং যেটা হলো যে আপনাদের নামের প্রথমে, অনেকরা আমাদের মধ্যে আছে যারা রাশি হয়তো জানে না, লগ্ন হয়তো জানে না, কিন্তু আপনারা হয়তো জানেন যে সঞ্জয়দা নামের প্রথম অক্ষর দিয়েও বা ফেস রিডিং করেও সঞ্জয়দা ভাগ্য গণনা করে। তো হ্যাঁ, আজকের দিনে আমি অবশ্যই নামের প্রথম অক্ষর দিয়ে কিছু বক্তব্য আপনাদের কাছে রাখব, এবং আপনারা শুনবেন এবং আমাকে বলবেন যে আমি যেটুকুনি বলতে পেরেছি সেগুলো ঠিক আছে কি নয়। এক মিনিট। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয়দাকে অবশ্যই কিন্তু পাওয়া যায়, এবং নিজস্ব চেম্বার 3 জায়গায়, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা। এবং যারা ফোনে কনসাল্ট করতে চায় তারা করছে, যারা চেম্বারের কাছেও থাকে তারাও আজকাল দেখছি ফোনের ওপরে কনসাল্ট করছে। কিন্তু অবশ্যই ভিজিট জমা করার পর আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন। এছাড়া কথা বলা আমার সঙ্গে সম্ভব নয়। হ্যাঁ দর্শক বন্ধু, তো 1 মিনিট, আমি আসছি, একটু সেটিংয়ের দরকার আছে। যাদের নামের প্রথম অক্ষর অ, জ বা স দিয়ে যাদের নাকি আরম্ভ, একটা কথা অবশ্যই কিন্তু বলবো, তাদের একটা পার্সোনালিটি নয়, এক থেকে অধিক পার্সোনালিটি। তারা নিজেকে বিভিন্নভাবে কিন্তু পরিস্থিতি অনুসার পাল্টে নিতে পারে।
আপনারা আমার সঙ্গে সেই জায়গায় একমত অবশ্যই কিন্তু হবেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং বন্ধুবান্ধব এদের কাছে কিন্তু খুব একটা বেশি থাকে না, সম্পর্কগুলি এদের সঙ্গে কিন্তু বেশি দিন টেকে না, কোনো কারণ বা কারণে কিন্তু কেটে যায়। এদের তেমন কোনো ভুল নেই, এদের তেমন কোনো ভুল নেই, কিন্তু অথচ তারা কেস খেয়ে যায় আর কি। এই কথাটা যাতে মনে থাকে, স দিয়ে যাদের নাকি আরম্ভ। লেখাপড়া তারা করতে চায়, কিন্তু একটু ঝিমোনো ব্যাপার লেখাপড়ার দিকে অবশ্যই কিন্তু আছে। যে লেখাপড়া, যে পড়াশোনা 2 ঘন্টা হতে পারে, সেখানে হয়তো এদের 4 ঘন্টা লাগতে পারে, 5 ঘন্টা লাগতে পারে, হ্যাঁ সেই জায়গা অবশ্যই কিন্তু রয়েছে। প্রেম ভালোবাসা 1 থেকে অধিক জীবনে বলে দিলাম, এবং যেটা প্রথমে বললাম, সম্পর্কগুলি কিন্তু কেটে যেতে পারে, সম্পর্কগুলি কিন্তু তছনছ হতে পারে কারণ বা অকারণে। স দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। হ্যাঁ দর্শক বন্ধু, বিবাহ এদের খুব একটা জমে না ব্যাপারটা, কেননা এরা একটু জেদি মেজাজি একটু হয় আর কি, নিজের কথা মতো চলার মতো এরা চেষ্টা অবশ্যই কিন্তু করে, এবং অন্যদেরকে নিজের কথা মানিয়ে নিয়ে চলার মতো তারা মানসিকতা অবশ্যই কিন্তু রাখে, যার জন্য দাম্পত্য জীবনে একটু গণ্ডগোল। ভাগ্য থেকে লাভ এরা জীবনে অবশ্যই কিন্তু পায়, কিন্তু জীবনে একটু দেরিতে পায়, মানে জীবনের দ্বিতীয় ভাগে কিন্তু পায়, এই কথাটা যাতে মনে থাকে। অর্থনৈতিক দিকটা মোটামুটি সচ্ছল বলবো, কিন্তু এদের যতটা ইচ্ছে হয়তো অতটা অর্থ সেই গতি দিয়ে আসে না, কিন্তু আসে বটেই। স দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। তো আপনারা শুনলেন স দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। এবার আমি আসছি কিন্তু যাদের নাম ট দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। হ্যাঁ দর্শক বন্ধু, ট দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, তারা ফেঁসে যেতে পারে, আটকে যেতে পারে, জড়িয়ে যেতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, এই কথাটা যাতে মনে থাকে। এবং তাদের এমন একটা রোগও লাগতে পারে যাদের নাম ট দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, যার জন্য একটা ক্রনিক রোগ যেটাকে বলে, ওই ক্রনিক রোগের সঙ্গে তারা কিন্তু জড়িয়ে যেতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, সে যার জন্য তাদের ওষুধ হয়তো খেতে হতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, সম্পর্কগুলি তারা তৈরি করে, কিন্তু এই সম্পর্কগুলি তাদেরকে কিন্তু প্রচণ্ড মানসিক কষ্ট দেয়। দেখে নিন যাদের নাম নাকি ট দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, দর্শক বন্ধু, সম্পর্কগুলি তাদেরকে কিন্তু কষ্ট দেয়। লেখাপড়া এদের ডিস্টার্ব করতে পারে, অকারণে ডিসকন্টিনিউ হতে পারে এবং নষ্ট হতে পারে লেখাপড়া। হ্যাঁ দর্শক বন্ধু, প্রেম প্যার ভালোবাসা 1 থেকে অধিক বলবো, কিন্তু শেষ পর্যন্ত টিকবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। যাদের নাম নাকি ট দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, ভাগ্য একটু একঘেয়েভাবে একটু চলে, ওই যে বলে না গোল্ডেন টাইম, বা খুব অন্ধকার আর খুব আলো, সেটা নয়, এটা মোটামুটি একটা মাঝারি ট দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। অর্থনৈতিক দিকটা কর্মের মাধ্যমে, মনে রাখবেন অর্থনৈতিক দিকটা তখনই সচ্ছল এবং সচ্ছল হয় কর্মের মাধ্যমে। এরা বসে যে টাকা পাবে তা কিন্তু নয়, এদের কর্ম করে কিন্তু অর্থ উপার্জন করতে হয়। যাদের নাম নাকি ট দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, যাদের নাম CLU দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, যতটা ফুর্তি দরকার ততটা ফুর্তি হয়তো নেই। এবং কিছু মনে করবেন না, CLU দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, তাদের মনের মধ্যে অন্য কিছু থাকতে পারে, কিন্তু জবানে অন্য কিছু থাকতে পারে। হৃদয়ের মধ্যে অন্য কিছু, মাথার মধ্যে অন্য কিছু, জবানের মধ্যে অন্য কিছু। তাদেরকে পুরোপুরি বিশ্বাস করা হয়তো উচিত নয়, আমার গণনা সেটাই কিন্তু বলে।
শরীর স্বাস্থ্য একটু ধ্যান রাখার অবশ্যই কিন্তু প্রয়োজন আছে। কোনো একটি কারণে হয়তো আজীবন ভুগতে হতে পারে। সম্পর্কগুলি এদের কিন্তু শেষ পর্যন্ত খুব বিচ্ছিরিভাবে কিন্তু নষ্ট হয়, খুব বিচ্ছিরিভাবে কিন্তু সম্পর্কগুলি নষ্ট হয়, যেখানে হয়তো এদের মান সম্মান নিয়ে টানাটানি পর্যন্ত হতে পারে। এতে কিন্তু কোনো সন্দেহ নেই, টানাটানি হতে পারে। লেখাপড়ার দিক দিয়ে ভালো, খারাপ বলবো না। লেখাপড়া অনেক দূর পর্যন্ত যেতে পারে যাদের CLU দিয়ে, যাদের নাম নাকি আরম্ভ। ভালোবাসা শেষ পর্যন্ত আরম্ভটা খুব সুন্দরভাবে হয়, কিন্তু শেষটা মোটেই কিন্তু ভালো দেখছি না যাদের নাম নাকি CLU দিয়ে, যাদের নাম নাকি আরম্ভ। আরম্ভটা খুব সুন্দরভাবে হয়, কিন্তু শেষটা মোটেই কিন্তু ভালো নয়। বিবাহ তাই বলবো, প্রথম দিকে বিয়ের প্রথম ভাগে যতটা ভালো, দ্বিতীয় ভাগ ততটাই কিন্তু খারাপ তাদের পক্ষে। CLU দিয়ে, যাদের নাম নাকি আরম্ভ। হ্যাঁ দর্শক বন্ধু, ভাগ্যের সঙ্গে লড়াই আজীবন, সরল সহজ কিছুই নয়। আর অর্থ এদের হাতে একদম কিন্তু টিকবে না, থাকে না, বরঞ্চ এদের হাতে প্রচুর টাকা নষ্ট হয়ে যায় CLU দিয়ে, যাদের নাম নাকি আরম্ভ। ডমভি দিয়ে, যাদের নাম নাকি আরম্ভ। জলের মতো এরা কিন্তু ভেসে যায় এক এক সময়। মানুষ এদেরকে কিন্তু নিজের বশে করে এদেরকে উল্লু বানানো খুবই কিন্তু সোজা। ডমভি দিয়ে, যাদের নাম নাকি আরম্ভ। অর্থাৎ এরা মানুষকে বিশ্বাস করে ঠকে যায়, বিশ্বাস করে ঠকে যায়। হ্যাঁ দর্শক বন্ধু, এদের সম্পর্কগুলি, এক থেকে অধিক সম্পর্কগুলি রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে এরা কিন্তু ঠকেও যায়, যেটা আমি প্রথম দিকে বললাম। সম্পর্কগুলির মাধ্যমে তারা ঠকে যায় কিন্তু জীবনে। হয়তো এমন কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, তার হাতে আপনারা কিন্তু ঠকে গেলেন ডমভি দিয়ে, যাদের নাম নাকি আরম্ভ। লেখাপড়ার দিকটা আমি কিন্তু খুব জোরদার কিন্তু দেখছি না। আরেকটু চেষ্টা দরকার, আরেকটু পরিশ্রম দরকার, নইলে লেখাপড়া প্রচণ্ডভাবে কিন্তু ডিস্টার্ব হতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, যাদের নাম ডমভি দিয়ে, যাদের নাম নাকি আরম্ভ। ভালোবাসা, ধোঁকা খেতে পারেন আপনাদের সঙ্গে, আপনাদের ভালোবাসা বেইমানি করতে পারে। মনে রাখবেন, ডমভি দিয়ে, যাদের নাম নাকি আরম্ভ। আপনাদের সঙ্গে বেইমানি করতে পারে আপনাদের ভালোবাসা। যাকে আপনারা বিশ্বাস করেন সেই আপনার সঙ্গে দাগাবাজি করবে। হ্যাঁ দর্শক বন্ধু, ধোঁকা করবে আপনার সঙ্গে ভালোবাসাতে। বিবাহ কষ্ট মষ্ট করে চলবে, চলবে। যাদের হয়নি তাদের চলবে, যাদের হয়েছেও তাদের চলবে। বাস একটা মোটামুটিভাবে কিন্তু চলে যাবে আর কি। চলে যাবে কথাটা বললাম, ভাঙবে না, থামবে না। ডমভি দিয়ে, যাদের নাম নাকি আরম্ভ। দর্শক বন্ধু, ভাগ্য এদেরকে একটু নষ্ট, শত্রু একটু নষ্ট করে। শত্রুদের একটা কুপ্রভাব, কুদৃষ্টি এদের ওপরে সবসময় কিন্তু কাজ করে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। পয়সা কোনো সময় ছক্কা, কোনো সময় ফক্কা। পয়সার যে স্থিরতা, অর্থের যে স্থিরতা, সেই জিনিসের এদের একটু অভাব অবশ্যই কিন্তু দেখা যায়। কোনো সময় এদের মনে হয় যে হ্যাঁ, আমরা অর্থনৈতিক দিক দিয়ে ঠিক আছি, কিন্তু কোনো সময় মনে হয় যে সত্যি অর্থের অভাব এসে গেছে। ডমভি দিয়ে, যাদের নাম নাকি আরম্ভ। ENW দিয়ে, যাদের নাম নাকি আরম্ভ।
প্রচণ্ড জেদি, মেজাজি এবং রাগী বলতে পারি। এই যে ENW দিয়ে যাদের নাম নাকি আরম্ভ হয় দর্শক বন্ধু, এদের সম্পর্ক, এরা আসলে সত্যি বলতে সব মানে খুব ইমোশনাল এবং সেন্টিমেন্টাল, প্রচণ্ড ইমোশনাল এবং সেন্টিমেন্টাল। এরা প্রচণ্ড ইমোশনাল এবং সেন্টিমেন্টাল, কথাটা বললাম, যার জন্য এদের সম্পর্কগুলি এদের মানসিক তৃপ্তি দেয় না, শান্তি দেয় না দর্শক বন্ধু। লেখাপড়া যদি ধ্যান যদি না দেয়, মানে ধ্যান দিলেও কিন্তু রেজাল্ট খুব একটা মনের মতো বা আশামূলক হয় না। যাদের নাম নাকি ENW দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, রেজাল্ট কিন্তু আশামূলক হয় না। প্রেম, যাকে প্রেম ভালোবাসেন তার সঙ্গে বিবাহ অবশ্যই কিন্তু হতে পারে, কিন্তু প্রেমের জায়গাটা যতটা ভালো, বিয়ের জায়গাটা ততটা একটু ডিস্টার্বড ENW দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। মানে যাকে হয়তো প্রেম করতেন, যখন প্রেম চলছিল খুবই ভালো চলছিল, কিন্তু বিবাহ করে হয়তো একটু মনের দিক দিয়ে একটু অসুবিধে আপনারা বোধ করতে পারেন, মানসিক দিক দিয়ে মানে অসুবিধে বোধ করতে পারেন। বিয়ে, সত্যি বলতে আপনাদের দাম্পত্য জীবন এক এক সময় নজর লেগে যায়। একটা ভালো জিনিস চলছে, সেটা চলতে চলতে হঠাৎ করে অকারণে কিন্তু নষ্ট হয়ে যায় যাদের নাম নাকি ENW দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। ভাগ্য স্থিরতা একদমই নেই, খুবই ইনসিকিউরিটি, যেটাকে বলে অনিশ্চয়তা দিয়ে ভোগেন একটু আপনারা, যে আদৌ এটা হবে কি হবে না, বা চলবে কি চলবে না। হ্যাঁ দর্শক বন্ধু, অর্থ আসবে অর্থ যাবে, অর্থ আসবে অর্থ যাবে। হ্যাঁ দর্শক বন্ধু, জি হ্যাঁ, হয়তো ধরে রাখা অতটা সহজ হবে না আপনাদের পক্ষে ENW দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। যাদের নাম FOX দিয়ে যাদের নাম নাকি আরম্ভ হয় দর্শক বন্ধু, হয়তো একটু মেজাজি হতে পারে, কিন্তু রাগী হতে পারে হয়তো, কিন্তু এদের রাগের মধ্যেও কিন্তু একটা যুক্তি রয়েছে, মানে একটা সৃজনকারী ব্যাপার, ধ্বংসকারী নয়। এরা যদি কোনো কারণে রাগও করে বা কোনো সময় যদি মেজাজও দেখায়, তাহলে তার মধ্যে কিন্তু যুক্তি খুঁজে পাবে না দর্শক বন্ধু EFOX দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। যে কারণে অনেকবার মানুষ এদেরকে কিন্তু ভুল বোঝে এবং সম্পর্কগুলি তছনছ অবশ্যই কিন্তু হতে পারে। লেখাপড়ার দিকটা মনোযোগের একটু অভাব অবশ্যই, যদি মনোযোগ দিয়ে যদি লেখাপড়া করা হয়, FOX দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, তারা কিন্তু অনেক এগিয়ে যেতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, ভালোবাসা জীবনে আমার মনে হচ্ছে একবারই আসবে, প্রকৃত ভালোবাসা একবার আসবে, চেষ্টা করবেন সেটা ধরে রাখতে, কেননা সেটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আর ভালোবাসা নেই। ওই একটা ভাগ্য ভাই, যদি একটা মানুষ থেকে যদি প্রকৃত ভালোবাসা পাওয়া যায় FOX দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, তাহলে নিজেকে ধন্য মনে করুন আমার হিসেব মতো। হ্যাঁ দর্শক বন্ধু, বিবাহ বা বিবাহিত জীবন আমি মাঝারি বলবো, আমি খুব একটা জোরদার বলবো না, মাঝে মাঝে কিন্তু লেগে যাবে লাইফ পার্টনারের সঙ্গে, মাঝে মাঝে কিন্তু লেগে যাবে লাইফ পার্টনারের সঙ্গে দর্শক বন্ধু। জীবনে প্রচণ্ড ফ্লাকচুয়েশন, একঘেয়েভাবে জীবন চলবে না, কোনো সময় আলো, প্রচণ্ড এক এক সময় অন্ধকার। জি হ্যাঁ, এক এক সময় আলো, এক এক সময় প্রচণ্ড অন্ধকার, এই জাতীয় জীবন যাদের নাম নাকি FOX দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। অর্থনৈতিক দিক দিয়ে আমি মোটামুটি ঠিক দেখছি, আমি কিন্তু খারাপ দেখছি না। অর্থ চাইলে অর্থ পাবেন,
এবং অর্থ উপার্জন করা বুদ্ধি ঠাকুর আপনাদের অবশ্যই প্রদান করেছে। FOX দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। G-P-O-Y দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, G-P-O-Y দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, গান ভালোবাসে, শিল্পী লাইনে তারা থাকতে চায়, কিন্তু সত্যি বলতে সেই মর্যাদা তারা পায় না তাদের যোগ্যতা অনুসার। এই শিল্পী লাইনের কথাটা বলছি আমি। কিন্তু গান শুনতে এবং গান করতে তারা ভালোবাসে, আঁকতে ভালোবাসে, অভিনয় করতে ভালোবাসে। জি হ্যাঁ দর্শক বন্ধু, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। সম্পর্কগুলি এরা সত্যি কাউকে যদি ভালোবাসে তাহলে মন প্রাণ দিয়ে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে দর্শক বন্ধু, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এদের ভালোবাসার মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, আমি জোর গলায় বললাম। আর ছাত্রছাত্রীদের জন্য একটা কথা বলি, লেখাপড়ায় আপনি ধ্যান দিন। যদি লেখাপড়ার লাইনে আছেন, যদি অ্যাকাডেমিক্সের আছেন, তাহলে সেই জায়গা অনেকটা কিন্তু উন্নতি, অনেক দূর পর্যন্ত আপনারা যেতে পারেন। মাস্টার ডিগ্রি পর্যন্ত কিন্তু সম্ভাবনা রয়েছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। প্রেম ভালোবাসা ভালো, আমি কিন্তু খারাপ বলবো না। রাহু শনির একটা যুক্তি রয়েছে, মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু আবার শনি জোড়া লাগাবে। G-P-O-Y দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, নিজের পছন্দ মতো প্রেম বিবাহ করতে পারেন, অন্য জাত বিরাদ্রি এদের বিয়ে হতে পারে, অর্থাৎ ইন্টারকাস্ট বিয়ে হতে পারে, তাদের ইন্টারকাস্ট বিয়ে হতে পারে। ভাগ্য মোটামুটি বলবো জীবনে 36 বছর পর উন্নতি দেখা যাচ্ছে, অর্থাৎ জীবনের দ্বিতীয় ভাগে উন্নতি অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে। পয়সা করি এদের হাতে প্রচণ্ড কিন্তু নষ্ট হয়, থাকে না, নষ্ট হয়ে যায়। একটা হলো হাতে খুব খরচ হয়ে যায়, আরেকটা হলো নষ্ট হয়ে যায়। এদের হাতে কিন্তু অর্থ করি কিন্তু নষ্ট হতে পারে, যাদের নাম নাকি G-P-O-Y দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। HQZ দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। হ্যাঁ দর্শক বন্ধু, রাখে হরি মারে কে, এদের মারতে চেষ্টা করবেন না যাদের নামের এই অক্ষর, কেন হরির হাত এদের মাথার উপরে সব সময় কিন্তু খেলে। হ্যাঁ দর্শক বন্ধু, প্রচণ্ড মনের জোর, জেদি মেজাজি এবং আগুন বলতে পারি। এদের সঙ্গে টক্কর নিতে যাবেন না HQZ দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। হ্যাঁ দর্শক বন্ধু, সম্পর্কগুলি এদের সুখ দেয়, কিন্তু শেষ পর্যন্ত, প্রথমে কিন্তু সম্পর্কগুলি থেকে তারা কিন্তু কষ্ট পাবে। একটা সম্পর্ক তৈরি করতে প্রথম দিকে কষ্ট পাবে, কিন্তু শেষ পর্যন্ত যখন মানুষ এদেরকে কিন্তু বোঝে, তখন এরা তাদের কাছ থেকে নিশ্চয়ই আনন্দ এবং শান্তি পেতে কিন্তু বাধ্য। লেখাপড়ার দিকটা আমি কিন্তু খারাপ দেখছি না, চাইলে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করতে পারেন HQZ দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। ভালোবাসার ব্যাপারটা একটু কষ্ট দেয় এদের, কিন্তু মানসিক কষ্ট অবশ্যই দেয়, শান্তি থেকে বেশি কষ্ট রয়েছে HQZ দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। বিবাহ এক থেকে অধিক হতে পারে HQZ দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, কেননা রাহু সেখানে অবশ্যই প্রথম বিয়েতে ব্যাগড়া দিতে পারে। ভাগ্য
পরিবারের গুরুজনদের আশীর্বাদের মাধ্যমে ভাগ্য মোটামুটি, খারাপ বলা যাবে না, এবং অর্থনৈতিক দিকটাও মোটামুটি সচ্ছল বলা যাবে। HQZ দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। হ্যাঁ দর্শক বলো। আই এবং আর দিয়ে যাদের নাম নাকি আরম্ভ হয় দর্শক বন্ধু, কষ্টের জীবন, দুঃখের জীবন, মনের দিক দিয়ে বিপর্যস্ততা, উদ্দেশ্য খুবই ভালো কিন্তু সেই পরিমাপে কিন্তু ফল নেই, সুনাম নেই। এটা কিন্তু জোর গলায় বলতে হচ্ছে যাদের নাম নাকি আই এবং আর দিয়ে যাদের নাম নাকি আরম্ভ। সম্পর্কগুলি এদের এরা টেকাতে পারে, এরা কষ্ট পেয়েও সম্পর্কগুলি টেকায়, যেটা সব থেকে বড় কথা। মানুষ রেগে গিয়ে বা আপনাকে ছেড়ে দিতে পারে, কিন্তু এরা বজায় রাখতে পারে দর্শক বন্ধু। এরা একটা সম্পর্ক কিন্তু বজায় রাখতে পারে। আই এবং আর দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, আমি জোর গলায় বলছি, লেখাপড়ার দিক দিয়ে চেষ্টার ত্রুটি, আরও মেহনত, আরও পরিশ্রম আপনাদের কিন্তু করতে হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। নইলে লেখাপড়া একটু ঝিমিয়ে যেতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, প্রেম, প্যার, ভালোবাসা সব কিছু ভালো চলার পরে আপনি দেখবেন এমন একটা ব্যাগড়া বা বাধা এসে যায়, এমন একটা ঝামেলা দাঁড়িয়ে যায়, যেখানে ভালোবাসা কিন্তু তছনছ হয়ে যায়। লক্ষ্য করুন আপনারা, আই এবং আর দিয়ে যাদের নাম নাকি আরম্ভ, বিবাহ যদি নিজের পছন্দ মতো হলে সেটা অবশ্যই কিন্তু টিকবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ভাগ্যের সঙ্গে লড়াই, সারা জীবন যুদ্ধ করতে হবে, করছেন, করে এসছেন এবং পরবর্তীকালেও কিন্তু করতে হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। অর্থ উপার্জন আছে, কিন্তু নিজের উপরে খরচটা একটু বেশি। সেটা ভালো কি খারাপ আপনারা বুঝবেন যাদের নাম নাকি আই এবং আর দিয়ে যাদের নাম নাকি আরম্ভ দর্শক বন্ধু। তো হ্যাঁ, একটু টেলিফোন যদি পাঠাতে পারলে খুব ভালো হয়, সময় আছে আমাদের হাতে। জয় মাতা দি। জয় মাতা দি স্যার, ভালো আছেন? হ্যাঁ, কে বলছো? আমি শুভেন্দু ঘোষ বলছি, বীরভূম থেকে। শুভেন্দু দা কার সম্বন্ধে জানবে? আমি নিজের সম্বন্ধে জানবো। জন্ম তারিখ বলো। 3/6/1996। সময় বলো শুভেন্দু। 9টা 25 সকাল। 9টা 25 সকাল। হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান বীরভূম। মনে হচ্ছে তোমার কর্কট লগ্ন এবং ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশি। হ্যাঁ, সময়টা তো ভালো যাচ্ছে না বস, প্রচণ্ড মানসিক দিক দিয়ে ভুগছো এবং কোনো দিক দিয়ে কোনো কিছু আমার যদ্দূর মন বলছে ভালো হচ্ছে না বর্তমানে। হচ্ছে কি না? না, আমি কি চাকরি পাবো? চেষ্টা করছি, মানে সরকারি চাকরি, পুলিশের জন্য কোনো চান্সই নেই। এর আগেও চেষ্টা করেছো, হয়নি। হয়েছে কি? আমার হিসাব মতো হবে না। আমি কি বললাম, এর আগেও চেষ্টা করেছো, তা সত্ত্বেও হয়নি। হয়েছে কি? না না। এবং আমার যদ্দূর মন বলছে এই লেখাপড়াও কিছুটা ডিস্টার্ব করেছিল তোমার। ঠিক বললাম কি না? হ্যাঁ ঠিক। আজকের ডেটে আমার যদ্দূর মন বলছে সাময়িক কিছু কর্ম তুমি করছো, তাই তো?
না কোনো কাজ করি না, বাড়িতে এনে পড়াশোনা করি, এনে কম্পিটিশন এক্সামের জন্য। এর আগে কিছু কর্ম সামান্য করছিলে, টিউশন মিউশন দিচ্ছিলে? না ওসব কিছু করি না, আমি এমনি রান করছিলাম পুলিশের জন্য, মানে চাকরির জন্য পড়াশোনা করছিলাম। না আদৌ হবে কিনা আমার সন্দেহ, কিছু মনে করো না। না হবে কি, এক দুদিন কত বোঝা। আমি দেখছি না বাবু, আমার চোখে পড়ছে না, কিছু মনে করো না। এই প্রসঙ্গ আরেকটা কথা বলবো, হ্যাঁ বাবাও কি আজকের ডেটে সরকারি চাকরি করেন না? না না, বাড়িতে কেউ করে না। আমি ঠিক বললাম না ভুল? হ্যাঁ ঠিক। আমি জানি তোমার বাবা সরকারি চাকরি করে না। যাই হোক, হ্যাঁ দর্শক বন্ধু, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা নিজস্ব চেম্বার। সঞ্জয় দা কারোর আসনে আজ পর্যন্ত বসে কাজ করেনি, এটা আমার সৌভাগ্য, আপনাদের ভালোবাসা, মাতাজির কৃপা। কেন, নিজের আসনে বসে কাজ করার একটা আলাদা মহত্ব আছে। আর সঞ্জয় দাকে টিভি পর্দায় বা ইউটিউবে সবসময় আপনারা দেখছেন। সঞ্জয় দা কিন্তু কোনো মিডিয়া থেকে পালিয়ে যায়নি, কোনো দিন না। জয় মাতা দি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি একটু আমার নিজের বিষয়ে জানতে চাই। তোমার নাম কি? আমার নাম পিঙ্কি। তোমার জন্ম তারিখ বলো। আমার জন্ম তারিখ 23/10/2003। 23/10/2003। জন্ম সময় বলো পিঙ্কি। সময় দুপুরবেলা 1:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান বসিরহাট। পিঙ্কি, তোমার ছক আমার সামনে। মকর লগ্ন এবং কন্যা রাশি। হ্যাঁ, রাশিটা জানি। হ্যাঁ ঠিক আছে, আমার যদ্দূর মন বলছে লেখাপড়া তোমার চলছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমার যদ্দূর মন বলছে, ঠিক বললাম না ভুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা চলছে। হ্যাঁ ঠিক আছে, তোমার লেখাপড়া অবশ্যই কিন্তু হবে, এবং আমার যদ্দূর মন বলছে তুমি লেখাপড়া অনেক দূর পর্যন্ত করতে পারো, এবং অনেক দূর পর্যন্ত লেখাপড়া করার তোমার মানসিকতাও আছে, নাকি নেই? হ্যাঁ স্যার, এবার আমি জানতে চাই আমি কি একটা সরকারি চাকরি পেতে পারি? না, একদমই না। ঠিক আছে, মেডিকেল লাইনের কোনো গভর্নমেন্ট জব কি হতে পারে? আমি দেখছি না কোনো সরকারি চাকরি, আমি দেখছি না। ঠিক আছে, তো আমি নার্সিং এর জন্য ট্রাই করছিলাম। সেটা করতে পারো তুমি, কিন্তু সরকারি চাকরি পাওয়া তোমার পক্ষে একটু মুশকিল হয়ে যাবে। তুমি নার্সিং লাইনে যেতে পারো, অবশ্যই যেতে পারো, এবং তুমি যাবেও হয়তো, এবং এর মধ্যেও হয়তো তুমি চেষ্টা করছো, বা তুমি কোনো জায়গায় তুমি চেষ্টা করছো, হ্যাঁ কি না? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু সরকারি চাকরি তার মাধ্যমে হবে না, তোমাকে চাকরি কিন্তু প্রাইভেট করতে হবে। নার্সিংটা কি পাবো? হ্যাঁ সেটা পাবে, পাবে। ওকে ওকে। না, এটা নার্সিংটাই গভর্নমেন্টের আন্ডারে আছে, তো ওটাই যদি পেয়ে যেতাম তাছাড়া আলাদা করে তুমি 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 নার্সিং লাইনে থাকতে পারো, কিন্তু সেটার মাধ্যমে তুমি সরকারি চাকরি পাবে না। ঠিক আছে, ধন্যবাদ। নার্সিং করার মানে নয় যে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। প্রাইভেট নার্সিংও আছে, সেখানে অনেকরা নার্সের কাজ করে। জয় মাতা দি। হ্যালো, জয় মাতাজি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? সুবর্ণ চৌধুরী ফ্রম দমদম। আচ্ছা, জন্ম তারিখ বলুন দাদা। 1965 4 জুলাই। এক মিনিট। জন্ম সময়টা যদি বলেন। দুপুর 2:13। 2:13 সাউথ কলকাতা। এক মিনিট দাদা, আপনার তুলা লগ্ন কন্যা রাশি, তুলা লগ্ন কন্যা রাশি। হ্যাঁ, এই প্রথমত মন যেন বলছে দমদমে যে বাড়িতে থাকেন সেটা হয়তো আপনাদের নিজেদেরই বাড়ি, তাই তো? নিজের বাড়ি। হ্যাঁ। দ্বিতীয় কথা, আমার যদ্দূর মন বলছে
আপনার 1 মিনিট, আপনার কি ছোট কোনো ভাই নেই? না, আমার ছোট কোনো ভাই নেই। 1 মিনিট 1 মিনিট, সেটা তো আমি জানি না, জানি কি? না না, নিশ্চয়ই না। আরেকটা কথা আপনি আমাকে বলুন, আপনার প্রশ্ন করছি, বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ, আপনার বিবাহ যদি হয়ে থাকে তাহলে ক বছর হলো? হ্যাঁ, বিবাহ হয়েছে। ক বছর হলো? আমার বিবাহ হয়েছে সঞ্জয় দা 12 বছর রানিং। বিয়ের পরবর্তীকালে কি কোনো কন্যা সন্তান হয়েছে কি? না, সন্তান হয়েছে। আচ্ছা, কি জানতে চান বলুন আপনি? সঞ্জয় দা, আপনার সাথে হয়েছিল। আচ্ছা, এখানে সবসময় প্রণাম জানাচ্ছি। সেটা আপনার প্রোগ্রাম মাঝে মাঝে দেখে খুব ভালো লাগে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে সঞ্জয় দা, আপনি আমাকে বলেছিলেন যে সেপ্টেম্বরের মধ্যে আমি ইউএসএ আমেরিকায় চলে যাবো আমার সাহায্য নিয়ে। এইটা এখনো পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি, মানে হয়নি, এখনো ইমপ্লিমেন্ট এখনো হয়নি। 1 মিনিট দাঁড়ান, এখনো আপনার বৈশাখ মাস পর্যন্ত টাইম আছে। যদি বৈশাখ মাস পর্যন্ত যদি না হয় তাহলে কিন্তু আর যাওয়া হবে না, কিন্তু বৈশাখ মাস পর্যন্ত টাইম আছে আপনার। এখন আছে? এখনো আছে। আচ্ছা, বৈশাখ মাস পর্যন্ত আছে, তারপর কিন্তু নেই। আচ্ছা, আমার গাড়ি বাড়ি হবে তো? বাড়ি অলরেডি আপনার রয়েছে, এবং যদি 4 চাকা নিতে চান সেটাও কিন্তু সম্ভব, এমন নয় যে আপনি নিতে পারবেন না। আচ্ছা, হবে। আচ্ছা, ধন্যবাদ। তুলা লগ্ন, চতুর্থে শনি স্বক্ষেত্রে, রাহু বৃষতে তার উপরে দৃষ্টি দিচ্ছে। রাহুর প্রথম, শনির শেষ, করায় ভ্রমণ দেশ বিদেশ। শনি মকরে কিন্তু এখন কয়েক মাস আরো রয়েছে, তো রাহুর প্রথমে হয়তো হলো না, কিন্তু শনির শেষ অবশ্যই করাবে ভ্রমণ দেশ বিদেশ। জয় মাতা দি। আমি শুনতে পাচ্ছি না ভাই। না, হবে না, চলবে না। ফোনটা পাল্টান, নইলে স্পষ্টভাবে কথা বলুন। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা, নিজস্ব চেম্বার, সপ্তাহে 7 দিন দেখা, যে কোনো একটা চেম্বারে অবশ্যই। আর ফোনে যারা কনসাল্ট করতে চায় তারা ভিজিট জমা করে কথা বলবে। অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেলে সব নিয়মগুলো রয়েছে। যারা ডাইরেক্ট কথা বলে ভিজিট জমা করে যারা কথা বলতে চায় তারা অ্যাস্ট্রোলজি সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেলে ঢুকবেন। আর আমি রাশিফলও দিয়েছি 2022। তার আগে আপনারা দেখে নেবেন যে আমি 2021 রাশিফল এবং 2020 রাশিফলের সম্বন্ধে আমি কী বলেছিলাম আপনার রাশি সম্বন্ধে, সেটা অবশ্যই ইউটিউবে দেখে নেবেন, কেন রেকর্ড করা রয়েছে আগে। মিলিয়ে নেবেন, তারপর পড়বেন। হ্যাঁ দর্শক বন্ধু, আরও টাইম আছে কি? ঠিক আছে, তো আজকের মতো বিদায় নেব এবং দেখা খুব শিগগিরই। ও গো মা, 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 ও গো মা।